6 এর চ্যাপ্টার 4 পড়তে চলেছি, অর্থাৎ ম্যাপ। এখানে প্রথমেই আমাদের বলছে যে ইউ হ্যাভ লার্নড দি প্রিভিয়াস চ্যাপ্টার অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্লোব। অর্থাৎ আমরা আগে গ্লোবের যে চ্যাপ্টারটা পড়লাম সেখানে আমরা গ্লোবের অ্যাডভান্টেজটা বুঝতে পেরেছি, কিন্তু গ্লোবের একটা লিমিটেশন আছে। তার কারণ হলো গ্লোব ক্যান বি ইউজফুল হোয়েন উই ওয়ান্ট টু স্টাডি দ্য হোল আর্থ, মানে পুরো পৃথিবীর যখন আমরা স্টাডিটা করছি তখন আমরা গ্লোবটিকে খুব সুইটেবলভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখন কোনো একটা কান্ট্রির ব্যাপারে জানতে চাইছি, কিংবা স্টেটের ব্যাপারে, ডিস্ট্রিক্টের ব্যাপারে, টাউনের ব্যাপারে, ভিলেজের ব্যাপারে, এটা খুবই কম আমাদের হেল্পফুল হয়। ঠিক এইরকম সিচুয়েশনে, ইন সাচ এ সিচুয়েশন উই ইউজ ম্যাপ। এইরকম অবস্থাতে আমরা ম্যাপের ব্যবহার করি বা করে থাকি। এ ম্যাপ ইজ এ রিপ্রেজেন্টেশন or a drawing of the earth surface or a part of the drawing on a flat surface according to the scale. তাহলে ম্যাপটা স্কেলের সাহায্যে আমরা ড্র করতে পারি। সেটা কি হবে? বিভিন্ন আর্থ সারফেসের হতে পারে, ফ্ল্যাট সারফেসের হতে পারে। চলুন এবার দেখা যাক নিচের দিকে। ফিজিক্যাল ম্যাপ বলছে, ফিজিক্যাল ম্যাপ কোনগুলো হয়? যে সমস্ত ম্যাপে ন্যাচারাল মাউন্টেন, ফ্ল্যাটওয়ে, প্লেনস, রিভার্স, ওশিয়ানস এইগুলাকে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ ফিজিক্যাল কিংবা রিলিফ ধরনের যে ম্যাপ আমরা অঙ্কন করে থাকি তাকে আমরা ফিজিক্যাল ম্যাপ বলি। এছাড়াও পলিটিক্যাল ম্যাপ কোনগুলো? ধরুন একটা ভারতের ম্যাপ দেওয়া আছে যেখানে শুধু সিটিজ আছে, টাউন আছে, ভিলেজ আছে। এই ধরনের ম্যাপকে আমরা পলিটিক্যাল ম্যাপ বলবো। আর থিমেটিক ম্যাপ হলো কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন আমি সেখানে দেখাতে চাইছি। যেমন ধরে নাও আমি একটা পশ্চিমবঙ্গের শুধু রোড কানেক্টিভিটি দেখাতে চাইছি, কিংবা আমি পশ্চিমবঙ্গের দেখাতে চাইছি বিভিন্ন রেইনফল, বিভিন্ন ফরেস্ট ডিস্ট্রিবিউশন, ইন্ডাস্ট্রিজ। এই সমস্ত যখন আমরা ম্যাপ তৈরি করব সেগুলোকে আমরা থিমেটিক ম্যাপ বলবো। ম্যাপের 3টা কম্পাউন্ড আছে। তিনটা কম্পাউন্ড কি কি? একটা হলো ডিস্টেন্স, একটা ডাইরেকশন, একটা সিম্বল। এবার ডিস্টেন্সটা কি জিনিস? বলছে কি ম্যাপ আর ড্রয়িং হুইচ রিডিউস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর এ পার্ট অফ ইটস টু ফিট অন এ সিট অফ পেপার। তাহলে আমরা গোটা বিশ্বের বা কোনোটা কান্ট্রি বা কোনোটা দেশের পুরো পুরো ম্যাপটাকে আমরা একটা ছোট্ট একটা পিস অফ পেপারে অঙ্কন করছি। or we can say maps are drawn to reduce scale, মানে আমরা একটা একটা খুব অল্প জায়গার মধ্যে সেটাকে স্কেলের সাহায্যে ড্র করছি। but this reductions is done very carefully so that the distance between the places is real. তাহলে আমাদেরকে এই ডিস্টেন্সটা, বেশি ডিস্টেন্সকে যে আমরা কম ডিস্টেন্সে দেখাচ্ছি, তো এইটাকে আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করি। It can only be possible when the small distance on a paper represent a large distance on the ground. কারণ আমরা স্মল ডিস্টেন্সে দেখাচ্ছি একটা লার্জ ডিস্টেন্সকে। এই জন্য স্কেল ইজ আ রিলেশন বিটুইন দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স অন দি গ্রাউন্ড অ্যান্ড ডিস্টেন্স শো অন দ্য ম্যাপ। তাহলে স্কেল আমি ব্যবহার করছি অ্যাকচুয়াল ডিস্টেন্স কি আছে সেই ডিস্টেন্সটাকে ম্যাপে কতটা ডিস্টেন্স হিসাবে দেখাবো সেই হিসাবে ব্যবহার করছি। তাই স্কেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ম্যাপ। তাহলে যে কোনো ম্যাপের ক্ষেত্রে স্কেলটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়। দেখে নাও এখানে এই দেওয়া আছে, ধরুন আমি 10 কিলোমিটারকে 2 সেন্টিমিটার দেখাচ্ছি, 5 কিলোমিটারকে 500 মিটারে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আমরা দুটো স্কেল ডিস্টেন্স হিসাবে স্কেলকে আমরা দুভাগে ভাগ করে থাকি। এটা স্মল স্কেল ম্যাপ। দেখো স্মল স্কেল ম্যাপ যেটা ধরে নাও কান্ট্রির একটা আমি ড্র করছি যেখানে 5 সেন্টিমিটার, ম্যাপের অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। ঠিক সেভাবে লার্জ স্কেল ম্যাপ যখন আমরা ড্র করব তো সেখানে 5 সেন্টিমিটার, সেখানে কি হবে 500 মিটার অনলি হবে। তাহলে কোনটা দেয় আমাদের বেশি ডিটেলস আমরা পাবো সবসময়? কোনটা দেয়? লার্জ স্কেল ম্যাপে, কারণ আমরা এখানে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কম থাকছে। এখানে আমরা লার্জ স্কেল ম্যাপে মোর ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। চলুন এবার নেক্সট দেখা যাক। ডাইরেকশনস মানে দিক। মোস্ট ম্যাপস কন্টেন অ্যান অ্যারো মার্ক উইথ দ্য লেটার এন
আপার আপার সাইড কর্নার এন্ড লোয়ার সাইড করতে কর্নারে আমাদের এস থাকে। তুমি ম্যাপে দেখবা, এই যে নেক্সট পেজে দেখো, এখান থেকে নর্থ সাইডে এন নর্থ লেখা আছে আর নিচের দিকে সাউথ লেখা হবে। হুম, সাউথ লেখা আছে, নর্থ আর সাউথ লেখা, তার মানে অর্থ হলো উপরটা নর্থ ডিরেকশন আর নিচেরটা হলো সাউথ ডিরেকশন। দে আর দ্য ফোর মেজর ডিরেকশন, আমরা জানি। হ্যাঁ, ফোর মেজর ডিরেকশন কি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হুম, আর এইগুলোকে কার্ডিয়াল পয়েন্টস বলা হয়। দেখো এটা নর্থ আছে, এটা সাউথ আছে। হ্যাঁ, এদিকে এদিকে দেখো, দাঁড়াও, এদিক থেকে দেখায়। এটা হচ্ছে নর্থ ডিরেকশন, এটা সাউথ ডিরেকশন। হ্যাঁ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? এবার এই দুটোর মাঝখানে নর্থ ইস্ট আছে, নর্থ ওয়েস্ট আছে, স্বাভাবিকই। এটাকে এস আছে, ডব্লিউ আছে, মানে সাউথ ওয়েস্ট এর মাঝখানে সাউথ ওয়েস্ট হবে। ইস্ট সাউথ আছে, তাহলে সাউথ ইস্ট হবে। এইভাবে এগুলোকে আমরা কার্ডিয়াল ডিরেকশন বলে থাকি। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ডিরেকশন অফ দ্য প্লেসেস হেল্প অফ কম্পাস। তাহলে কম্পাসের সাহায্যে আমরা কি করি, কোন একটা ডিরেকশনটাকে আমরা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। কম্পাসে কি থাকে, একটা ম্যাগনেটিক নিডল লাগানো থাকে, যেটা সবসময় নর্থ আর সাউথের দিকে ডিরেকশন করে। এই দেখো, নর্থ আর সাউথের দিকে ডিরেকশন করেছে। মানে আমার হাতে যদি কম্পাস থাকে, আমি যদি কম্পাস ধরে থাকি, তাহলে কি হবে, সেই কম্পাসটা কোন দিকটা নর্থ আছে আর কোন দিকটা সাউথ আছে অলওয়েজ আমাকে কি করবে, দেখিয়ে দিবে সেই কম্পাসে। নেক্সট চলে আসছে সিম্বলের ক্ষেত্রে। এবার সিম্বলে কি বলছে, বলছে ইট ইজ দ্য থার্ড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ম্যাপ। এটা তৃতীয় ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ম্যাপে অঙ্কনের ক্ষেত্রে। তার কারণ কি, বলছে it is not possible to draw on map that actual shape and size of different feature such as the building, road, bridge, tree, railway lines or a well. তো বলছে এখানে কি, ধরুন আমি একটা ম্যাপ অঙ্কন করলাম, সেখানে আমি ভেরিয়াস ব্রিজ অঙ্কন করব, কিংবা একটা রেলওয়ে লাইন অঙ্কন করছি বা ফরেস্ট অঙ্কন করছি, তাহলে সেই ক্ষেত্রে আমার সম্ভব না ওইটুকু জায়গার মধ্যে অতগুলো করার জন্য। তাহলে এই এই সমস্ত ক্ষেত্রে আমরা সার্টেন কি করি, সিম্বল ব্যবহার করি। এই সিম্বল গুলো কিরকম হতে পারে, ধরে নাও আমি একটা সবুজ বনভূমি দেখাতে চাইছি, তাহলে ম্যাপের সেখানে সেই জায়গাটা কি করবো, আমরা গ্রিন কালারের ইউজ করবো। হুম, এখানে দেখো আমাদের বিভিন্ন সিম্বল গুলো দেওয়া আছে, যেগুলা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসাবে করা হয়েছে, মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট রিগার্ডিং দা দিস সিম্বলস। হ্যাঁ, কনভেনশনাল, এইগুলাকে কি বলা হয়, কনভেনশনাল সিম্বলস বলা হয়। যেমন দেখো রিভার, ওয়েল, ট্যাঙ্কস, ক্যানাল, ব্রিজের ক্ষেত্রে এই দেখো রিভারের মতো সিম্বল আছে। হুম, এই রিভারের মতো সিম্বল আছে, এই আছে। তারপরে এই ক্ষেত্রে রেল লাইনের ক্ষেত্রে দেখো, এই যে রেল লাইন যেমন থাকে এরকম আছে। হুম, ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখতে পাচ্ছ। এই যে ট্রি দেখো, গ্রাসেস দেখো। তাহলে আমরা এই ফিচার গুলো দেখলে বা এই সিম্বল গুলো দেখলে আমরা বুঝতে পেরে যাই এটা একটা গ্রাসল্যান্ড কে বোঝাচ্ছে না এটা একটা ট্রি কে বোঝাচ্ছে। নেক্সট, ভেরিয়াস কালার্স আর ইউজ টু দ্য সেম পারপাস। তাহলে কি, আমরা একটা যেমন দেখো, আমরা ঘাসকেও গ্রিন দেখাচ্ছি এবং ট্রিকেও গ্রিন দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু দুটোরই সিম্বল কিন্তু আলাদা। কিন্তু কালারটা কিন্তু সেম। এই জন্য বলছে ভেরিয়াস কালার্স আমরা সেম পারপাসে ব্যবহার করে থাকি। যেমন ব্লু ইজ ইউজ টু শোয়িং ওয়াটার, তাহলে ব্লুটাকে আমরা ব্যবহার করি জলের মানে অস্তিত্ব বোঝানোর জন্য। ব্রাউন যিনি ব্যবহার করি মাউন্টেনের অস্তিত্ব বোঝানোর জন্য। ইয়েলো ব্যবহার করি প্লেটওয়ের অস্তিত্ব বোঝানোর জন্য। গ্রিন ব্যবহার করি বিভিন্ন প্লেনের অস্তিত্ব বোঝানোর জন্য। এখান থেকে কত সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট, আমরা অনেক সময় না হাতে তৈরি করি বিভিন্ন কাজে। হঠাৎ ধরো নাও তোমার বন্ধুরা জিজ্ঞেস করে ফেললো, আচ্ছা আমি অমুক জায়গায় যাবো, কিভাবে যাবো? তো তুমি এটা কি করো, হাতে একটা পেন দিয়ে একটা হাতে একটা স্কেচ এঁকে বলে দাও এই রাস্তা, বাম দিকে যাবি, বাম দিক থেকে ডান দিকে যাবি, অমুক জায়গাটা তুই পেয়ে যাবি অমুক দোকানের পাশে। ঠিক সেইরকমই এই ধরনের অঙ্কনটাকে আমরা স্কেচ বলে থাকি। এই স্কেচ ইজ এ ড্রয়িং মেনলি বেসড অন দ্য মেমোরি অ্যান্ড স্পট অবজারভেশন। কোনো একটা এটা কিসের বেস্ট অফ মেমোরিতে আছে আর স্পট অবজারভেশনের উপরে তৈরি করা হয়। এটা রাফলি তৈরি করা হয়, তোমরা জানো রাফলি অনেকবার তৈরি করে থাকো, উইদাউট স্কেলে করা হয়। হ্যাঁ, নেক্সট চলে আসছি প্ল্যান। এ প্ল্যান ইজ এ ড্রয়িং অফ এ স্মল এরিয়া অন এ লার্জ স্কেল। এ প্ল্যান ইজ ড্রয়িং অন স্মল এরিয়া ইন লার্জ স্কেল। তাহলে আমরা কি করছি, আমরা একটা স্মল এরিয়াকে লার্জ স্কেলে, কারণ আমরা ওই জায়গাটা সম্বন্ধে ধরুন আমার অনেক ইনফরমেশন লাগবে। সেই জন্য এটাকে আমরা প্ল্যান হিসাবে তৈরি করি। ধরে নাও আমি একটা বিল্ডিং এর প্ল্যান বানিয়েছি। প্ল্যানটাতে ওর কি হয়, প্রত্যেকটা রুমে কি কি আছে, প্রত্যেকটা রুমের কোথায় কিচেন আছে, কোথায় টয়লেট আছে, প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে,
হ্যাঁ, রুমের সাইজ কত, লেন্থ কত, হুম, এগুলো আমরা করতে পারবো। নেক্সট চলে আসছি প্ল্যানের পর। আর তো কিছু নেই। দেখো এক্সারসাইজে কি আছে, হোয়াট ইজ দ্য থ্রি কম্পোনেন্ট অফ ম্যাপ, থ্রি কম্পোনেন্ট অফ ম্যাপের কি আগে পড়লাম। হোয়াট ইজ দ্য ফোর কার্ডিয়াল পয়েন্ট, এটাও দেখলাম। কি ফোর কার্ডিয়াল পয়েন্ট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অফ স্কেল অফ দি ম্যাপ। হ্যাঁ, স্কেল অফ দ্য স্কেল অফ দি ম্যাপের কি টার্মটা কি। ওপরে দেখলাম হাউ আর দ্য ম্যাপস মোর হেল্পফুল দ্যান দ্য গ্লোব। গ্লোব থেকে কেন ম্যাপ বেশি হেল্পফুল, অবভিয়াসলি এটা লটস অফ ইনফরমেশন প্রোভাইড করে। ডিস্টিংগুইশ বিটুইন দ্য ম্যাপ অ্যান্ড প্লেন, ম্যাপ আর প্লেনের মধ্যে তফাৎটা কি, এগুলা ক্লাস ফোরের সরি ক্লাস সিক্সের ছাত্রদের জন্য এক্সারসাইজে আমাদের দেখিলাম না, এখানে আমাদের মেইন টপিকটা আমরা কভার আপ করতে পারলাম কিনা। থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। নেক্সট টপিক আমরা এরপরে দেখব চ্যাপ্টার 5।